দেখুন, পার্থেনোজেনেসিস বা অপুংজনি। তো পার্থেনোজেনেসিসটা কি? এটা হচ্ছে যে জনন প্রক্রিয়াতে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয় তখন তাকে বলা আছে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। পরীক্ষাতে বাংলা টার্ম না দিয়ে ইংলিশ টার্মটাও দিতে পারে। তাহলে পার্থেনোজেনেসিস হচ্ছে যে জনন প্রক্রিয়ায় কি বললাম না, অনিষিক্ত ডিম্বাণু, যে জনন প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য তৈরি হচ্ছে, অপত্য তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে বা অপত্য তৈরি হওয়াকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। ওকে, এটা দেখো অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য, তার মানে এটা কি বোঝা যাচ্ছে যে ধরো এখানে একটা ইয়ের মতো কি বলে, যেমন আমরা যেমন যৌন জনন দেখি, তো সেটার মতো একটা জটিল প্রক্রিয়া কিন্তু নয়, তাই না? অর্থাৎ এখানে সরাসরি নিষেক ঘটনার কোনো প্রয়োজনই পড়বে না। তো দেখো এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, তাহলে অনিষিক্ত, এটা মনে রাখবে যে অনিষিক্ত ডিম্বাণু থেকে যখন অপত্য তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে যে পার্থেনোজেনেসিস। এটা কাদের দেখা যায়? এটা সাধারণত দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে। যদি বলি তাহলে অপত্য জীব তৈরি হচ্ছে, অপত্য জীব তৈরি। উদাহরণ হিসেবে আমরা কি বলবো, মৌমাছি, আর দেখা যায় বোলতা। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, উদ্ভিদে দেখা যায় মিউকর, মানে একদম যেগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, স্পাইরোগাইরা ইত্যাদি। এদের ক্ষেত্রে কি দেখা যায়, পার্থেনোজেনেসিস লক্ষ্য করা যায়। ঠিক আছে, অনেক সময় কি হয়, হরমোন প্রয়োগ করে কি হয় না, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদের নিষেক ছাড়াই ডিম্বাশয়ে পরিস্ফুটন ঘটিয়ে বীজবিহীন ফল তৈরি করা হয়, এদিকে বলা হয় পার্থেনোকার্পী ফল। তাহলে কিছু কিছু ফল আছে যেগুলোকে কি বললাম যে হরমোন প্রয়োগ করে, আমি হরমোন দিচ্ছি যার ফলে কি হচ্ছে না, সেখানে কোনো নিষেক ঘটছে না, নিষেক ছাড়াই ডিম্বাশয়ের পরিস্ফুটন ঘটছে এবং সেখান থেকে বীজবিহীন ফল তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে পার্থেনোকার্পী ফল, যাকে কি বলা হচ্ছে পার্থেনোকার্পিক ফল। তো পার্থেনোকার্পিক ফল কাদের দেখা যায়, মানে কাদের ক্ষেত্রে হয়ে থাকে নিষেক ছাড়াই? আপেল, আঙ্গুর, কলা প্রভৃতি। ঠিক আছে, এরপরে দেখো এছাড়াও কি হয়, কিছু উদ্ভিদের ক্ষেত্রে এই অপুংজনির বিভিন্ন প্রকারভেদ আছে, প্রাকৃতিক অপুংজনি আর কৃত্রিম অপুংজনি। দেখো, পার্থেনোজেনেসিস বা অপুংজনি দুই প্রকারের, একটা ন্যাচারাল পার্থেনোজেনেসিস আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস। ন্যাচারাল পার্থেনোজেনেসিস কোনটা, স্বাভাবিক পরিবেশ যখন ফেভারেবল কন্ডিশন, সেই ফেভারেবল কন্ডিশনে স্বাভাবিক পরিবেশে যখন বাহ্যিক শর্তের প্রভাবে, বাহ্যিক শর্ত মানে ধরো তাপমাত্রা, আচ্ছা তারপরে বিভিন্ন রকমের রশ্মি, বৈদ্যুতিক প্রবাহ প্রভৃতি প্রয়োগ মানে প্রভাবে যখন এই অপুংজনি বা পার্থেনোজেনেসিসের কোনো পরিবর্তন ঘটে না, তখন তাকে বলা হচ্ছে ন্যাচারাল পার্থেনোজেনেসিস। ওকে, তাহলে অর্থাৎ বাহ্যিক শর্ত মানে আমি তাকে বিভিন্ন টেম্পারেচার দিচ্ছি, আচ্ছা বৈদ্যুতিক প্রবাহ, রশ্মি প্রয়োগ করলেও কি হয়, এই যে প্রসেস সেটা কিন্তু একই থাকে, কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলা আছে ন্যাচারাল পার্থেনোজেনেসিস। এই ন্যাচারাল পার্থেনোজেনেসিস আবার দুই প্রকারের, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর একটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কি না, যখন অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি অপত্য তৈরি হয়। তাহলে বোঝা যাচ্ছে যে যখন হ্যাপ্লয়েড থেকে অনিষিক্ত হ্যাপ্লয়েড অর্থাৎ এন থেকে সরাসরি হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে যখন সরাসরি অপত্য সৃষ্টি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড অপুংজনি। কাদের দেখা যায়, এটা দেখা যায় মিউকর, স্পাইরোগাইরা, বোলতা, মৌমাছি এদের ক্ষেত্রে। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কাকে বলবো, যখন অনিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টি হচ্ছে। তাহলে মনে রাখো, যখন হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। মিউকর, বোলতা, স্পাইরোগাইরা এদের ক্ষেত্রে দেখা যায়
মৌমাছি। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে যখন অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে। যেমন কাজ দেখা যায় ডাফনিয়া, এটা দেখা যায় ডাফনিয়া আর নেমাটিস প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস, এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস হচ্ছে আমি যদি বাহ্যিক শর্ত, মানে ধরো তাপমাত্রা পরিবর্তন, তার বিভিন্ন রকমের যদি রশ্মি প্রয়োগ করা হয়, রশ্মি প্রয়োগ, আচ্ছা বৈদ্যুতিক প্রবাহ এইগুলো যদি প্রয়োগ করা হয় বা পরিবর্তন হয়, তাহলে কি হবে, এইগুলো প্রয়োগের দ্বারা ডিম্বাণু নিষিক্ত হওয়ার আগেই অপত্য সৃষ্টি করবে। ওকে, তাহলে পার্থক্য বুঝতে পারছো, যে যদি আমি বাহ্যিক শর্ত প্রয়োগ করি, টেম্পারেচার হোক, রশ্মি হোক, বৈদ্যুতিক প্রবাহ হোক বা যান্ত্রিক কোনো শক্তি হোক, এইগুলো যদি প্রয়োগ করা হয়, তাহলে যদি ডিম্বাণু নিষিক্ত হওয়ার পূর্বেই, কি বললাম না, ডিম্বাণু নিষিক্ত হওয়ার আগেই যখন অপত্য সৃষ্টি হচ্ছে, অপত্য সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস। ওকে, এটা কাদের কাদের দেখা যায়, এটা এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডা, মানে একদম অনুন্নত প্রাণী, তাই না, আমরা পড়েছি ক্লাসিফিকেশন পড়ার সময়। মোলাস্কা, পক্ষী, তাহলে অ্যানিলিডা, মোলাস্কা, পক্ষী, উভচর, এদের ক্ষেত্রেও কি হয় না, এর প্রভাব গভীরভাবে পড়ে থাকে। তাহলে বোঝা গেছে পার্থেনোজেনেসিস কি, অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য তৈরি হওয়ার পদ্ধতিকে পার্থেনোজেনেসিস বলবো। এক্সাম্পল এগুলো জাস্ট রিডিং পড়বে, এই পার্থেনোজেনেসিস কাকে বলে উদাহরণটা ইম্পর্টেন্ট, বাকিগুলো জাস্ট রিডিং পড়ে রাখবে। ন্যাচারাল পার্থেনোজেনেসিস, ন্যাচারাল মানে যেখানে কোনো বাহ্যিক শর্তের দ্বারা কোনো পরিবর্তন ঘটে না, যে প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য তৈরি হচ্ছে। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। আর আর্টিফিশিয়াল হচ্ছে বাহ্যিক শর্ত প্রয়োগ করলে কি হবে না, সেখান থেকে মানে ডিম্বাণুটা নিষিক্ত হওয়ার আগেই সেখান থেকে অপত্য সৃষ্টি হচ্ছে, কারণ ইফেক্ট পড়ছে বাহ্যিক প্রভাবের ফলে, তখন সেটাকে বলা যায় আর্টিফিশিয়াল। আচ্ছা, এরপরে দেখো জীবনচক্রের দশা, ফেজেস অফ লাইফ সাইকেল। জীবনচক্রের বিভিন্ন ধাপ, জীবনচক্রের ধাপ কয়টা, 3 ধরনের। একটা হচ্ছে তোমার কিশোর দশা বা জুভেনাইল ফেজ, জনন দশা বা রিপ্রোডাক্টিভ ফেজ, এবং বার্ধক্য দশা বা সিনমেন্ট ফেজ। তাহলে ফেজ অফ লাইফ সাইকেল, জীবনচক্রের ফেজ হচ্ছে 3 টাইপস, 3 ধরনের। এক হচ্ছে কিশোর দশা, বা যেটাকে আমরা বলছি সেক্সুয়াল ম্যাচুরিটির আগের স্টেজ, বা জুভেনাইল ফেজ। সেকেন্ড হচ্ছে জনন দশা বা রিপ্রোডাক্টিভ ফেজ, থার্ড হচ্ছে বার্ধক্য দশা বা সিনেমেন্ট ফেজ। এগুলো জাস্ট রিডিং পড়ে রাখবে। তাহলে কিশোর দশা বা জুভেনাইল ফেজটা কি, এই দশাতে কি হয়, জন্মের পর মুহূর্ত থেকে এই যে জনন, তার আগের যে দশা, তাকে তার সেই মধ্যবর্তী জন্মের পর মুহূর্ত এবং জনন বা রিপ্রোডাক্টিভ দশার যে মাঝামাঝি যে সময়কালটা, তখন তাকে বলা হচ্ছে জুভেনাইল ফেজ। অর্থাৎ আমরা এটাকে 18 বছরের আগে স্টেজ বলি, সেটাকে বলা কিশোর দশা। ঠিক আছে, এখানে কি হয়, এই দশার ক্ষেত্রে বিভিন্ন মানে এই দশা জীবনের ক্ষেত্রে বিভিন্ন সময় ধরে চলতে থাকে। ঠিক আছে, এখানে এই দশাতে হয় আস্তে আস্তে যৌনাঙ্গের যে বৈশিষ্ট্য সেগুলো ফুটে উঠতে দেখা যায়। তারপরে হচ্ছে জনন দশা বা রিপ্রোডাক্টিভ দশা। এটা হচ্ছে তোমার যে এই সময় কি হয় না, যৌনাঙ্গের নামটা শুনে কি জনন দশা, অর্থাৎ যৌনাঙ্গের কিশোরের পরবর্তী দশা, বার্ধক্যের আগের দশা, যেখানে কি যৌনাঙ্গের পরিবর্তন ঘটে, অর্থাৎ জনন অঙ্গ যেটা সেটা গ্যামেট সৃষ্টি হয়। ওকে, প্রাণীদের ক্ষেত্রে
উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে যে এই জননগতভাবে সপুষ্পক উদ্ভিদকে আবার দুই ভাগে, তাহলে জনন দশা মানে যেখানে যৌনাঙ্গের পরিবর্তন হয়, জনন অঙ্গের গঠিত হয় এবং তার সঙ্গে সঙ্গে জনন অঙ্গ গ্যামেট সৃষ্টি করে। এই জনন দশা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আবার দুই ধরনের, এটা আগে বলেছিলাম। সপুষ্পক উদ্ভিদের দুই প্রকারের জননগত ভাগ করা হয়েছে। কি? একটা হচ্ছে মোনোকার্পি, একটা হচ্ছে মোনোকার্পিক প্ল্যান্ট, আর একটা হচ্ছে পলিকার্পিক, একটা হচ্ছে পলিকার্পিক প্ল্যান্ট। দেখো, মোনোকার্পিক, মোনো মানে সিঙ্গেল, মোনোকার্পিক যে সমস্ত উদ্ভিদ জীবনকালে একবারে ফুল সৃষ্টি করে, এটা আমি আগে ফার্স্ট ক্লাসের সময় নিয়ে আসলে বলেছিলাম। তাহলে মোনোকার্পিক প্ল্যান্ট হচ্ছে এদের জননের পদ্ধতিটা দেখো, যে এরা হচ্ছে জীবনকালে একবারই মাত্র ফুল সৃষ্টি করবে। তাহলে যে সমস্ত উদ্ভিদ জীবনকালে একবারই ফুল ফল সৃষ্টি করে তখন তাকে বলা হচ্ছে মোনোকার্পিক। কাদের ক্ষেত্রে দেখা যায়? এক বর্ষজীবীদের ক্ষেত্রে হচ্ছে তোমার ধান, গম, এরা এক বর্ষজীবী। এরা কি হয়, তাই না, একবার ফসল হয়েই তো নষ্ট হয়ে যায়, সে মারা যায়। আর হচ্ছে গাজর, বহু বর্ষজীবী। মূলা, এটা হচ্ছে বহু বর্ষজীবী। ঠিক আছে। বাঁশ গাছের ক্ষেত্রে হয়, অর্থাৎ একবার ফুল হওয়ার পর মারা যায়। পলিকার্পিক, বহু বর্ষজীবী, অর্থাৎ এরা এই উদ্ভিদ প্রতি বছরই ফুল ফল সৃষ্টি করে। এরা হবে কি? প্রতি বছর ফুল ও ফল দেয়। ওকে, এক্সাম্পল জাস্ট রিডিং করবো, আর কিছু না। এক্সাম্পল হচ্ছে আম, লেবু, কমলা ইত্যাদি। ওকে, আচ্ছা, মোনোকার্পিকের সঙ্গে পলিকার্পিকের পার্থক্যটা করে রাখবে। এবারে দেখো, এই যে প্রজনন বা ব্রিডিং সময়, সেই সময় অনুযায়ী আবার প্রাণীদের, এটা তো উদ্ভিদের ক্ষেত্রে দেখালাম যে প্রজননের সময় অনুযায়ী উদ্ভিদের ক্ষেত্রে দুই ধরনের ফল দেওয়ার, দুই ধরনের জননের মানে প্রসেস দেখা যাচ্ছে। একটা মোনোকার্পিক বছরে একবার ফল দেয়, একটা পলিকার্পিক যেটা অনেক বছরে প্রায় সময়ই ফুল ফল দিয়ে থাকে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখব যে কন্টিনিউয়াস ব্রিডিং আর সিজনাল ব্রিডিং লক্ষ্য করা যায়। প্রাণীদের ক্ষেত্রে প্রজননকালের সময় অনুযায়ী দুভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রজননকালের সময় অনুযায়ী দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিজনাল ব্রিডিং বা সিজনাল ব্রিডার্স, মানে হচ্ছে তোমার ঋতু প্রজনী, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ব্রিডার্স। তো কন্টিনিউয়াস ব্রিডার্স মানে অবিচ্ছিন্ন প্রজননী। তো সিজনাল যে ব্রিডার্স যেটা বলছি, সেটা হচ্ছে কি না, একটা নির্দিষ্ট, যে সমস্ত প্রাণী একটা নির্দিষ্ট ঋতুতেই শুধুমাত্র প্রজননে লিপ্ত হয়, মানে সারা বছর প্রজনন বা মেটিং করে না। কারা? ব্যাঙ, গিরগিটি, পাখি, হরিণ, কুকুর। একটা বছরের নির্দিষ্ট সময়ে ব্যাঙ, গিরগিটি, পাখি, হরিণ, কুকুর। বোঝা গেছে? তো সিজনাল ব্রিডিং হচ্ছে বছরের একটা নির্দিষ্ট সময়ে যখন তারা প্রজননে লিপ্ত হচ্ছে, একটা নির্দিষ্ট ঋতুতে, তখন তাকে সিজনাল ব্রিডিং বলা হচ্ছে। আর কন্টিনিউয়াস ব্রিডিং হচ্ছে যে সমস্ত প্রাণী নির্দিষ্ট প্রজননে কোনো ঋতু থাকে না, অর্থাৎ তাদের জননকালের স্থায়িত্ব অনুযায়ী তারা প্রজনন সম্পন্ন হয়, সারা বছরই তারা প্রজননে অংশ নেয় যতদিন না তারা বৃদ্ধ হয়ে পড়ে। কাদের ক্ষেত্রে এটা? মানুষ, মৌমাছি, খরগোশ ইত্যাদি। ওকে, আর কি বললাম যে বার্ধক্য দশা বা সিনেমেন্ট স্টেজ, এটা হচ্ছে কি জননকালের পরবর্তী দশা। জননের পরবর্তী ফেজকে বলা হচ্ছে যে বার্ধক্য দশা বা সিনেমেন্ট ফেজ। এখানে কি হয়
না জননকালে যে দশায় জনন অঙ্গের সক্রিয়তা নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই দশাতে জনন অঙ্গের কার্যকারিতা আস্তে আস্তে হারিয়ে ফেলে এবং গ্যামেট সৃষ্টি বন্ধ হয়ে যায়, বংশ বিস্তারের ক্ষমতা থাকে না, তখন সেই দশাকে বলা হচ্ছে বার্ধক্য দশা। বোঝা যাচ্ছে? জননের পরবর্তী দশাকে বলা হচ্ছে বার্ধক্য দশা, যে দশাতে জনন অঙ্গের পরিবর্তন হয়, অর্থাৎ যৌনাঙ্গের সক্রিয়তা নষ্ট হয়ে যায়, গ্যামেট সৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে বার্ধক্য দশা। উভয় প্রাণী এবং উদ্ভিদ উভয়ের ক্ষেত্রেই কি হয়, এই দশায় যায় এবং কিছু হরমোন কাজ করে। তাহলে ফেজেস অফ লাইফ সাইকেল তিনটে: কিশোর স্টেজ বা জুভেনাইল, রিপ্রোডাক্টিভ স্টেজ অ্যান্ড সিনেমেন্ট স্টেজ। তার মধ্যে জননের ক্ষেত্রে কিশোর বললাম যে জননের আগের যেটা জীবনচক্রের যে দশা সেটা, এবং জন্মের পর মুহূর্তে যে মধ্যবর্তী কালের পর্যায়টাকে বলা হচ্ছে। জনন দশা অনুযায়ী বা জননের উপর প্রজননের উপর ভিত্তি করে উদ্ভিদের ক্ষেত্রে দুই ধরনের লক্ষ্য করা যায়। মনোকার্পিক, যে সমস্ত উদ্ভিদ বছরে একবারই মাত্র ফুল ফল দিয়ে থাকে তাকে মনোকার্পিক বলা হচ্ছে। আর পলিকার্পিক হচ্ছে যারা বছরে বহুবার দিয়ে থাকে। প্রাণীদের ক্ষেত্রে সিজনাল ব্রিডিং দেখা যায় আর কন্টিনিউয়াস ব্রিডিং, অর্থাৎ বছরে নির্দিষ্ট ঋতুতে তারা প্রজনন সম্পন্ন করে। আর কন্টিনিউয়াস ব্রিডিং হচ্ছে তারা মানে ঋতুতে কোনো নির্দিষ্ট ঋতু থাকে না, তাদের বৃদ্ধ হওয়ার আগে অবধি, অর্থাৎ তাদের জননের প্রজনন অংশ নেয় তারা তাদের যতদিনে বৃদ্ধ হয়েছে, প্রায় সারা বছরই। ওকে, দেখো সেক্সুয়ালিটি ইন অর্গানিজম, অর্থাৎ জীবের যৌনতা। তো জীবের যৌনতা আমরা দেখব যে হোমিওথ্যালিক না, যখন জননের ক্ষেত্রে গ্যামেটের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না, ঠিক আছে, এবং গ্যামেট একই উদ্ভিদের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে হোমিওথ্যালিক বা হোমোথ্যালিক। কি বললাম? যখন গ্যামেটের কোনো পার্থক্য বোঝা যায় না, কি হয়ে থাকে না, গ্যামেট কোথায় সৃষ্টি হয় না, গ্যামেট একই উদ্ভিদের ক্ষেত্রে, গ্যামেট একই উদ্ভিদের সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে হোমিওথ্যালিক। এক্সাম্পল কাদের ক্ষেত্রে দেখা যায়? মিউকরের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আচ্ছা, সেক্সুয়ালিটি ইন অর্গানিজমের মধ্যে হেটেরোথ্যালিক আগে বলবো, টার্মগুলো মনে রাখবে। এই ক্ষেত্রে হচ্ছে গ্যামেট একই প্রজাতির ভিন্ন দেহ উৎপন্ন হয়। এখানে হচ্ছে কি না, গ্যামেট একই প্রজাতির ভিন্ন দেহে উৎপন্ন হয়, তখন তাকে বলা হচ্ছে হেটেরোগ্যামেট। আর গ্যামেট যখন একই উদ্ভিদে উৎপন্ন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হোমোথ্যালমিক, আর এটা হেটেরোথ্যালিক। ওকে, এবার দেখো বাইসেক্সুয়াল বা বাইসেক্সুয়াল অর হার্মাফ্রোডাইট। ওকে, এগুলো লাগবে না হয়তো, মানে আসবে না পরীক্ষা, কিন্তু জেনে রাখো বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট বা উভলিঙ্গ ফুল আমরা কাকে বলে থাকি? উভলিঙ্গ। তার মানে কি বোঝাচ্ছে? যে সমস্ত উদ্ভিদের একই ফুলে প্রজনন অঙ্গ পুংকেশর এবং গর্ভকেশর জন্মায়, তখন তাকে বলা হচ্ছে উভলিঙ্গ ফুল। অর্থাৎ একই ফুলের মধ্যে প্রজনন অঙ্গ হিসেবে পুংকেশর পাওয়া যায় এবং গর্ভকেশরও পাওয়া যায়, তখন তাকে বলা হচ্ছে উভলিঙ্গ ফুল। ওকে, তাহলে বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট তাকে বলা যেখানে পুংকেশর এবং স্ত্রী জনন অঙ্গ হিসেবে গর্ভকেশর জন্মায়, তখন তাকে বলা হচ্ছে। যেমন ধরো এটা যদি উদ্ভিদের ফুল মিষ্টি আলুর ফুল হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো কি দেখা যায়? দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে গর্ভকেশর। তাহলে একই ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর, স্ত্রী পুং জননাঙ্গ স্ত্রী জননাঙ্গ উভয় বর্তমান, তখন তাকে আমরা বলবো কি না হার্মাফ্রোডাইট বা বাইসেক্সুয়াল। এটা প্রাণীদের ক্ষেত্রেও দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে মোনোসিয়াস উদ্ভিদ। আগেটা বলো মোনোকার্পিক, মনে রাখবে, এটা হচ্ছে মোনোসিয়াস প্ল্যান্ট।
মোনোসিয়াস প্ল্যান্ট হচ্ছে যে সমস্ত পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই উদ্ভিদে জন্মায়। তাহলে বাইসেক্সুয়াল মানে বললাম যে একই ফুলে মানে উদ্ভিদের একই ফুলে প্রজনন অঙ্গ হিসেবে দুটোই লক্ষ্য করা যায়। আর মোনোসিয়াস প্ল্যান্ট হচ্ছে যে যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই উদ্ভিদের ক্ষেত্রে জন্মায় তখন তাকে বলা হচ্ছে। দেখো তাহলে মোনোসিয়াস প্ল্যান্ট হচ্ছে যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই উদ্ভিদে জন্মায়, দুটোই ফুলই একই উদ্ভিদে জন্মায়, তখন তাকে বলা হচ্ছে যে মোনোসিয়াস প্ল্যান্ট, যেমন কাড়া, ভুট্টা, নারকেল ইত্যাদি। আর বাইসেক্সুয়াল মানে হচ্ছে তোমার একই ফুলে প্রজনন অঙ্গ বর্তমান। আর মোনোসিয়াস হচ্ছে যখন একই উদ্ভিদের ক্ষেত্রে একই ফুলে যখন পুংকেশর গর্ভকেশর জন্মায় তখন তাকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট। আর মোনোসিয়াস হচ্ছে যখন একই উদ্ভিদের ক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দেখা যায় তখন সেটাকে বলা হচ্ছে মোনোসিয়াস উদ্ভিদ। দেখো ডায়োসিয়াস হচ্ছে কি না, যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে জন্মায়। তাহলে যখন পুরুষ ও স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন উদ্ভিদে জন্মায়, অর্থাৎ আলাদা আলাদা উদ্ভিদে যখন আলাদা আলাদা ফুল, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল যখন আলাদা আলাদা উদ্ভিদে জন্মায় তখন তাকে বলা হচ্ছে ডায়োসিয়াস উদ্ভিদ। কাদের দেখা যায়? পেঁপে, তাল ইত্যাদি, ব্রায়োফাইটের ক্ষেত্রে দেখা যায়। তো উদ্ভিদের মতো যৌনাঙ্গের উপস্থিতি অনুসারে প্রাণীদেরকেও দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে একলিঙ্গ, একটা উভলিঙ্গ। একলিঙ্গ হচ্ছে যেমন যে সমস্ত প্রাণীদের দেহে যে কোনো এক প্রকারের জননাঙ্গ বর্তমান থাকবে, সেটা শুক্রাশয় হতে পারে, ডিম্বাশয় হতে পারে, তখন তাকে বলা হচ্ছে একলিঙ্গ। ঠিক আছে, যেমন আরশোলা, ব্যাঙ, টিকটিকি, পাখি, স্তন্যপায়ী। আর উভলিঙ্গ কাকে বলবো? উভলিঙ্গ প্রাণী বা হার্মাফ্রোডাইটস বা বাইসেক্সুয়াল যে সমস্ত প্রাণী দেহে পুং জননগ্রন্থি বা শুক্রাশয় এবং স্ত্রী জননগ্রন্থি ডিম্বাশয় উভয়ই দেখা যায় তখন তাদেরকে বলা হচ্ছে হার্মাফ্রোডাইট বা উভলিঙ্গ। কাদের দেখা যায়? কেঁচোর যোগ। তাহলে প্রাণীদের হচ্ছে কি বললাম না, প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে ইউনিসেক্সুয়াল এন্ড বাইসেক্সুয়াল। ইউনিসেক্সুয়াল হচ্ছে যে কি বললাম, যেখানে একটা দেহে এক প্রকারই একমাত্র জননাঙ্গ বর্তমান থাকবে। আর বাইসেক্সুয়াল হচ্ছে যেখানে যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে দুটোই বর্তমান থাকে, উভয়ই বর্তমান থাকে, তখন তাকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট। কাদের ক্ষেত্রে দেখা যায়? ফিতাকৃমি, কেঁচো, যোগ ইত্যাদি। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের ক্ষেত্রে কি তোমাদের কিন্তু রিপ্রোডাকশন ইন অর্গানিজম সেই চ্যাপ্টারটা কিন্তু আজকে কমপ্লিট হলো। ঠিক আছে, নেক্সট দিন আমরা একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করব। তো এই যেটা পড়ালাম, এই অপংজনী পার্থেনোজেনেসিস খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো কিছু কিছু টার্ম আছে যেগুলো লাগবে, তোমাদের নিজের ক্ষেত্রে হয়তো লাগতে পারে, সেজন্য এগুলো একটু পড়ে রাখবে, নোট করে রাখবে।